সুমন তপনকে দেখ, ওর বুক খালি। ওই দানব একটু না। দেখ ওটা কি করছে, রক্ত থামাও। আমি মুক্ত। গ্রামের একদম শেষ প্রান্তে, যেখানে মানুষ সূর্য ডোবার পর আর যায় না, সেখানে দাঁড়িয়ে আছে একটা পুরনো পরিত্যক্ত গির্জা। গির্জার পেছনে বিশাল এক শ্মশান, আর সেই শ্মশানের মাঝখানে মাটির গভীরে পোতা আছে একটা লোহার কফিন। লোকমুখে শোনা যায় সেই কফিনের ভিতরে কবর দেওয়া হয়েছিল মানুষ নয়, অভিশাপ। আর সেই অভিশাপের নাম গ্রাপিজ। রাত তখন 12:30। আকাশে চাঁদ নেই, শুধু কালো মেঘ আর কাকের ডাক। রাহুল, সুমন, অর্ণব আর তপন, 4 জন বন্ধু ইউটিউবের জন্য ভয়ঙ্কর ভিডিও বানায়। তারা শুনেছিল এই গির্জা আর শ্মশানের গল্প, আর ঠিক করেছিল আজ রাতে লাইভ করবে। গির্জার দরজা ভাঙা। ভিতরে ঢুকতেই ঠান্ডা বাতাস এসে গায়ে লাগলো, যেন কেউ অদৃশ্য হাতে ছুঁয়ে গেল। তপন ফিসফিস করে বলল, এই জায়গাটা ভালো লাগছে না রে। ঠিক তখনই গির্জার পেছন দিক থেকে একটা লোহার ঘষা শব্দ এলো। ঘড়। 4 জনই টর্চ জ্বালিয়ে পিছনের শ্মশানের দিকে এগিয়ে গেল। মাটির মাঝে অদ্ভুত একটা কফিন, কাঠের নয়, পুরোটা মোটা কালো লোহা দিয়ে তৈরি, চারপাশে মরিচা ধরা, আর তার গায়ে অদ্ভুত চিহ্ন খোদাই করা। আর কফিনের গায়ে লাল রঙে লেখা গ্রাপিজ। অর্ণব ইতিহাস নিয়ে পড়াশোনা করে। সে বলল, 1890 সালের দিকে এখানে একটা গোপন গোষ্ঠী ছিল। তারা মৃত আত্মা ডাকার চেষ্টা করত। নিজেদের নাম দিয়েছিল গ্রাপিজ। কিন্তু এক রাতে তারা এমন কিছু ডেকে ফেলে যা মানুষ ছিল না। সুমন হেসে বলল, আরে এসব ফালতু গল্প। ঠিক তখনই তপনের ক্যামেরা নিজে নিজে বন্ধ হয়ে গেল। রাহুল বলল, ব্যাটারি ফুল ছিল। হঠাৎ কফিনের ভিতর থেকে শব্দ এলো, টক টক টক। মনে হচ্ছিল ভিতর থেকে কেউ ধীরে ধীরে লোহায় আঘাত করছে। হাওয়া থেমে গেল। চারপাশে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ কফিনের ঢাকনাটা নিজে নিজে নড়ে উঠল। ধীরে ধীরে একটা ফাঁক তৈরি হলো। সেই ফাঁক দিয়ে বের হলো কালো ধোঁয়া, আর তারপর একটা হাত। কিন্তু সেটা মানুষের হাত না। চামড়া নেই, পুরো হাড় বেরিয়ে আছে। নখগুলো লম্বা, বাঁকা, ধারালো, যেন লোহার তৈরি। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। তার উচ্চতা প্রায় 7 ফুট। মুখটা বিকৃত, চোয়ালটা স্বাভাবিকের চেয়ে অনেক বড়। দাঁতগুলো ছুরির মতো ধারালো। চোখের জায়গায় 2টো গর্ত, কিন্তু সেই গর্তের ভিতর লাল আগুন জ্বলছে। তার বুকের হাড়গুলো দেখা যাচ্ছে। পাঁজরের ফাঁকে কালো ধোঁয়া বেরোচ্ছে। তার গলাটা অদ্ভুতভাবে কাটা। মনে হচ্ছে কেউ একসময় তাকে শিরচ্ছেদ করেছিল, কিন্তু মাথাটা আবার জোড়া লেগেছে। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে 4 জনের দিকে তাকালো, আর তার মুখ থেকে বের হলো গলা ফাটা কণ্ঠ, তোরা আমাকে ডেকেছিস। তপন ভয়ে দৌড় দিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার চিৎকার শোনা গেল। রাহুল আর অর্ণব দৌড়ে গিয়ে দেখল গাছের গায়ে ঝুলছে। তার বুক ফাঁকা, যেন ভিতর থেকে কিছু ছিঁড়ে নেওয়া হয়েছে। আর তার নিচে দাঁড়িয়ে আছে গ্রাপিজ। সে তপনের হৃৎপিণ্ডটা হাতে নিয়ে ধীরে ধীরে চেপে ধরল। চটাক, রক্ত ঝরে পড়তে লাগল। অর্ণব চিৎকার করে বলল, ওকে মাটির নিচে আটকে রাখা হয়েছিল। গ্রাপিজ গোষ্ঠীর নেতা ছিল এটা। তারা আত্মা দিয়ে অমরত্ব চেয়েছিল, কিন্তু রীতি ভেঙে যায়। তখন এই দানব জন্মায়। গ্রাপিজ হঠাৎ অদৃশ্য হয়ে গেল। হাওয়ার ঝাপটা,
তারপর সুমনের ঘাড়ের পিছনে নিঃশ্বাসের শব্দ। আমি মুক্ত। সুমনের মাথাটা এক টানে শরীর থেকে আলাদা হয়ে গেল। রাহুল আর অর্ণব গির্জার ভিতরে লুকালো, কিন্তু দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। দেওয়ালে রক্ত দিয়ে লেখা, লোহার কফিন কখনো খোলা উচিত নয়। হঠাৎ ছাদের ওপর থেকে উল্টো হয়ে ঝুলে পড়ল গ্রাপিজ। তার মুখটা একদম কাছে, চোখের আগুন আরও উজ্জ্বল। সে অর্ণবের কানে ফিসফিস করল, তোরাই আমার নতুন গোষ্ঠী। তারপর অর্ণবকে টেনে ছায়ার মধ্যে মিলিয়ে গেল। রাহুল একা, চারপাশে শুধু মৃতদেহ। সে লাইভ চালু করল কাঁপতে কাঁপতে, যদি কেউ এই ভিডিও দেখে এখানে আসবেন না, গ্রাপিজ বাস্তব। হঠাৎ ক্যামেরার পিছনে একটা ছায়া, ধীরে ধীরে ক্যামেরার দিকে ঝুঁকে এলো সেই মুখ। পুরো স্ক্রিন জুড়ে শুধু তার জ্বলন্ত চোখ, আর তারপর একটা বিকট চিৎকার। পরের দিন সকালে পুলিশ গিয়ে শুধু একটা জিনিস পেল, মাটির ওপর পড়ে থাকা ক্যামেরা, আর গির্জার পেছনে আবার পোতা আছে সেই লোহার কফিন। কিন্তু এবার কফিনের গায়ে নতুন 4টে নাম খোদাই করা, রাহুল, সুমন, অর্ণব, তপন, আর তার নিচে লেখা, গ্রাপিজ রাইজেস অ্যাগেন।